2024 সালের শেষে আইনে বাবা আমাদেরকে উপহার দিল। শীতের সকালে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা খাই, তবে শীতের সকালে আরেকটি জনপ্রিয় খাবার হলো খুদের ভাত আর শুটকির ভর্তা। আয়ান আর আয়ানের বাবা খুদে ভাত মানে খুড্ডালা ভর্তা দিয়ে খেতে খুবই পছন্দ করে, তাই আজকে সকালে আমি সবার পছন্দের খুড্ডালা ও শুটকির ভর্তা রান্না করেছি। খাওয়া দাওয়া শেষ করে আইনে বাবা গিয়েছিল বাজারে। আইনে বাবা বড় মাছ কেটে আনলে আমি কাটার জন্য আইনে বাবা বাজার থেকে ছোট মাছ নিয়ে আসবে, এটা হলো আইনের বাবার বাজারের রেগুলার রুটিন। যাই হোক, শিং মাছগুলোকে কেটে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করছি সিম আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি, আর সাথে টমেটো দিয়ে শিং মাছের ঝোল, আর হচ্ছে আলু ভর্তা। এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আইনে বাবার সাথে বের হয়ে গিয়েছি। আইনে বাবা আমাদেরকে নিয়ে এসেছি স্পিকার কেনার জন্য। আইনে বাবা চাচ্ছিল বড় একটা স্পিকার কেনার জন্য, কিন্তু আমি বললাম আমাদের আগের বড় স্পিকারটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা ঠিকও করতে পারিনি। এখন কম টাকার ভিতরে ছোট একটা স্পিকার কিনো। এই ছোট স্পিকারটা নষ্ট হয়ে গেল আমাদের খারাপ লাগবে না, আমরা আবার নতুন একটা কিনে ফেলতে পারবো। তো আইনের বাবার কাছে আইডিয়াটা ভালো লেগেছে, তাই আমরা ছোট্টর মধ্যে একটাই তো আগের যে টিভিগুলো আছে না, ওই টিভি সিস্টেমের ছোট একটা স্পিকার কিনেছি। আয়ান মাহিন তো এই স্পিকার পেয়ে অনেক খুশি, বাসায় এসে স্পিকারটাকে আনবক্সিং করে নিল। এরপর আমরা অনেকক্ষণ গান শুনেছি, তারপর রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর এই তো আয়ান মাহিন ওরা দুই ভাই এই প্রথম আব্বু আম্মুকে ছাড়া একা ঘরে ঘুমাচ্ছে। মাশাল্লাহ, আপনারা সবাই আয়ান মাহিনের জন্য দোয়া করবেন। সেই সাথে নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।